চায়ের রাজ্য শ্রীমঙ্গল, যা ভ্রমণ পিপাসু মানুষদের খুব পছন্দের একটি জায়গা। আমরাও গিয়েছিলাম সেখানে। কোথায় কোথায় ঘুরেছি, কি খেয়েছি, কি কি দেখেছি, সবই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা ভোর 5টা থেকে রেডি হওয়া শুরু করি। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 6টায়, বাট গাড়ি ছাড়তে ছাড়তে 6টা 45 বেজে যায়। আর আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একদম শ্রীমঙ্গলে ঢুকেই নাস্তা করব। তাই ঘুম থেকে উঠেই রেডি হয়ে রওনা দিয়ে দেই। আজকে আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি প্রায় 10 থেকে 15 জনের একটা টিম। আর আমাদের টিম মেম্বাররা হচ্ছে নাহিদের কলিগস, তাদের ফ্যামিলি, বেবি, আর সাথে তো আমার আপু ছিলই। যদিও ব্রাহ্মণবাড়িয়া থেকে শ্রীমঙ্গলের ডিস্টেন্স অত বেশি না, খুব অল্প টাইমেই যাওয়া যায়। আর সব নিজেদের মানুষ হওয়ার কারণে আমরা অনেক মজা করতে পেরেছি, যেটা অনেক সময় ট্যুর গ্রুপের সাথে ট্যুর দিলে হয়ে ওঠে না। এখানে একটু গাড়ি দাঁড়িয়েছিল গ্যাস নেওয়ার জন্য। যেহেতু আমি আর নাহিদ আলাদা আলাদা গাড়িতে উঠেছি, তাই আমরা একটু দেখা করে নেই। তো আবারও আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিই। আর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই একদম শ্রীমঙ্গলের দরজায়, যেখানে লেখা চায়ের দেশে স্বাগতম। এখানে আমরা খুব একটা টাইম ওয়েস্ট না করে আমরা আবারও রওনা দিয়ে দিই, কারণ আমাদের সকালে ব্রেকফাস্ট এখনো করা হয়নি। যেহেতু আমরা চায়ের দেশে ঢুকেই পড়েছি, তো চা বাগান দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের প্রথম ডেস্টিনেশন, যেখানে আমরা সকালের নাস্তা করব, সেটা হচ্ছে রিজিক। যদিও অনেক বেজে গিয়েছিল, তবুও রিজিকে প্রচুর ভিড় ছিল। তো সেই ভিড়ের মধ্যেই আমরা আমাদের টেবিল অ্যারেঞ্জ করে নাস্তা করতে বসে যাই। তো আমরা এখানে মেয়েরা পরোটা, ডাল ভাজি নিয়েছিলাম, ছেলেরা অনেকে খিচুড়ি খেয়েছে। এখানে খাবারের টেস্ট নিয়ে কিছু বলার নেই, খাবারের টেস্ট আহামরি কিছু ছিল না, বাট চাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখানে সবাই আবার একটু আড্ডা দিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করে দিই। আর আমাদের প্রথম ভিজিটিং স্পট ছিল গ্র্যান্ড সুলতান রিসোর্ট, যেটা খুবই ভাইরাল একটা রিসোর্ট, খুবই সুন্দর একটা রিসোর্ট। আমি তো ইউটিউবে প্রচুর গ্র্যান্ড সুলতানের ভিডিও দেখেছি, অনেক জোস একটা রিসোর্ট এটা। যেহেতু আমরা আরো অনেক প্লেস ঘুরে দেখবো, সো এখানে আমরা একটা নির্দিষ্ট টাইম থাকবো জাস্ট ঘুরে দেখার জন্য, ছবি তোলার জন্য। আসলে এই রিসোর্ট নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। এই রিসোর্টটা এত সুন্দর করে বানানো হয়েছে যে আপনি যে কোনো পয়েন্ট থেকে ছবি তুলে এত ভালো ফ্রেম আসবে, এত সুন্দর ভিউ আসবে, যেটা আসলে চিন্তার বাহিরে। এখানে প্রত্যেকটা জায়গাকে খুব সুপরিকল্পিতভাবে প্ল্যানিং করে বানানো হয়েছে। এই রিসোর্টে দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে। প্রথমত, এই রিসোর্টের মোটামুটি 3 দিকেই পাহাড়। পাহাড় বলতে আমি বুঝিয়েছি উঁচু টিলার মতো, যেখানে চা বাগানও আছে, আবার উঁচু জায়গাতে অনেক ধরনের অ্যাক্টিভিটিসও আছে, আবার ক্যান্টিনও আছে। আর শুধু উঁচু জায়গা না, পুরো রিসোর্টটাতে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। এখানকার সুইমিং পুলটাও অনেক সুন্দর, বাচ্চাদের জন্য এক্সট্রা সুইমিং পুল আছে, আর সাথে আছে এত সুন্দর একটা প্লেগ্রাউন্ড। তারপর একটু হাঁটতে হাঁটতে দেখি একজোড়া লাভ বার্ড বসে আছে। সাগর ভাইয়া আর ভাবি এখানে বসে একটু গল্প করছিল। তো আর একটু সামনে যেতে দেখি এখানে আরো একজোড়া লাভ বার্ড দাঁড়িয়ে আছে। সবাই আসলে যার যার মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। আমি আর নাহিদও একটু আমাদের মতো ঘোরাঘুরি করছিলাম, আপুরাও ওনাদের মতো ঘোরাঘুরি করছিল। তো আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। জায়গাটা এত সুন্দর আর এত সুন্দর বাতাস ছিল। বাতাস থাকলেও এখানে কিন্তু প্রচুর গরম ছিল। তো আমার মনে হচ্ছিল যে ড্রেস চেঞ্জ করলেই সব থেকে বেটার হবে। তারপর ঘুরতে ঘুরতে দেখি এখানে বাহিরে গেস্টদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর ওয়াশরুমগুলো এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, দেখেই ভালো লাগছিল। তারপর আমরা এখান থেকে সবাই ফ্রেশ হয়ে নেই, ড্রেস চেঞ্জ করে নেই, করে আমরা রওনা দিয়ে দিই আমাদের নেক্সট গন্তব্যে। আর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে নাকি 7 রঙের চা পাওয়া যায়। আমরা মূলত 7 রঙের চাই টেস্ট করতে এসেছি এখানে এই দোকানটাতেই মূলত 7 রঙের চা পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের চা পাতাও কিনতে পাওয়া যায়। অনেকে ঘুরতে এসে তাদের ফ্যামিলির জন্য এখান থেকে চা পাতা কিনে নিয়ে যায়। এখানে কেউ কেউ 7 রঙের চা নিয়েছে, আবার কেউ কেউ নিয়েছিল রং চা। এখানকার রং চার কালারটা এত সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ বসে চা খাই, আবার সবাই মিলে বসে কতক্ষণ আড্ডা দেই। এখানে হাসান ভাইয়া ছিল, সজীব ভাইয়া ছিল, আপু ছিল, নাহিদ ছিল, সবাই বসে বিভিন্ন টপিকে গল্প করছিল। এদিকে আমরা সবাই আড্ডা দিতে দিতে আমাদের 7 রঙের চাও চলে আসে। জিনিসটা দেখতে খুবই ইন্টারেস্টিং ছিল। আসলে একটা জিনিস যতই খারাপ হয়, এটা যতদিন না নিজে টেস্ট করা হয় বা নিজে সেটা উপভোগ করা হয়, ততদিন সেইটার প্রতি একটা আগ্রহ কাজ করে। এতদিন ভাবতাম 7 রঙের চা কি জানো, বাট টেস্ট করার পর এটার উপর থেকে টোটালি আগ্রহ কমে গিয়েছে। এটা আসলে আহামরি তেমন কিছুই না, আর আহামরি কোনো টেস্টও না। এখানে আবার সবার থেকে রিভিউ নেওয়া হচ্ছিল যে এটা আসলে কেমন। কারোর মুখ দিয়েই আসলে ভালো কোনো রিভিউ আসেনি, বাট চায়ের প্রাইস কিন্তু 70 টাকা, যেটা একদমই লস প্রজেক্ট মনে হয়েছে আমার কাছে। এখানে 7 রঙের চায়ের দোকানের সামনে কিছু ফলের দোকান ছিল, কিছু ইন্টারেস্টিং ফল ছিল যেগুলো আমি আগে কখনো দেখিনি। ছিল পাহাড়ি আনারসও। হাসান ভাই আমাদের সবার জন্য আনারস কিনেছিল, আনারসটা বেশ মজা ছিল। তারপর আবারও জার্নি করে এখান থেকে আমরা চলে আসি মাধবপুর লেকে। মাধবপুর লেকের কাছে যেতে হলে কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়।
আমাদের সাথে সাথে সেদিন আরো অনেক পর্যটক ছিল এখানে। তারপর কিছু দূর সামনে যাওয়ার পরেই দেখি যে চা শ্রমিকরা লাঞ্চ করতে বসেছে, তো আমি তাদের কাছে যাই তাদের চা পাতার ভর্তা খাওয়ার জন্য। তো ভাগ্যক্রমে আজকে আমি চা পাতার ভর্তাটাও পেয়ে গিয়েছিলাম, এখান থেকে টেস্ট করে এসেছি, বেশ ভালোই ছিল চা পাতার ভর্তাটা, কিন্তু আমার মনে হয় এটা খুবই আনহাইজেনিক একটা খাবার। তারপর আরেকটু সামনে যাওয়ার পরে কিভাবে এটা বানায় সেই প্রসেসটাও দেখে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসি মাধবপুর লেকে। লেক আসলে আহামরি দেখার কিছু না, জাস্ট একটা লেক, বাট আমরা নর্মালি ভিডিওতে ছবিতে যেরকম দেখে থাকি লেকের যে সৌন্দর্য দেখে থাকি সামনাসামনি অতটাও সুন্দর না, বাট ছিল, ভালো ছিল। পাশাপাশি ওয়েদারটাও অনেক ভালো ছিল, আবার সাইড দিয়ে একটু শাপলা ফুলও ফুটেছিল, দেখতে ভালোই লাগছিল। তারপর এখানে এসে ভাবিদের সাথে আবার দেখা হয়ে যায়, ওনারা মূলত আগেই চলে এসেছিল। আমরা একটু চা পাতার ভর্তা খেতে গিয়েছিলাম দেখে আমাদের দেরি হয়ে গিয়েছিল। তারপর ওনাদের সাথে একটু বসে গল্প করি, ছবি তুলি। তারপর শ্রীমঙ্গলের পুরো ভিউটা দেখার জন্য আমি আর নাহিদ পাহাড়ের উপরে চলে গিয়েছিলাম। আর নাহিদের ভিডিও ক্লিপ নিতে গেলে ও সব সময় উল্টাপাল্টা কাজ করবে, দুষ্টুমি করবে। ভাই রে ভাই, এই লোকের মনে এত সুখ, সে একদম গলা ছেড়ে গান গাওয়া শুরু করে দিয়েছিল। কিছুটা উপরে ওঠার পরে উপর থেকে লেকটা এত বেশি সুন্দর লাগছিল যে দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। এই পাহাড়ের উপরে আমরা অনেকটা সময় কাটাই, আর উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, সবাই এখানে ভিডিও করছিল, ছবি তুলছিল। আর এই পাশটা দিয়ে তো ইন্ডিয়া দেখা যাচ্ছিল, আমি তো এখানে দেখছিলাম আর বারবার নাহিদকে থ্যাংক ইউ বলতেছিলাম আমাকে নিয়ে আসার জন্য। আসলে যারা ঘুরতে পছন্দ করে এই ঘোরাঘুরিটা তাদের কাছে একটা মেডিসিনের মতো কাজ করে। তারপর ওপর থেকে নেমে আমরা নিচেই চা বাগানে চলে আসি। এখানে আমি আর নাহিদ অনেকগুলো ছবি করি, ভিডিও করি। চা বাগানের ভিতর দিয়ে ঘুরতে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। প্রথমবার যখন চা বাগানে এসেছিলাম তখন প্রচুর সাপের ভয় ছিল, বাট এইবার একটুও সাপের ভয় করেনি, একদম মন ইচ্ছা মতো ঘুরেছি চা বাগানের ভিতরে। তারপর আমাদের ঘোরাঘুরি, ছবি তোলা, ভিডিও করা শেষ করে আমরা আবার ব্যাক করছিলাম। এদিকে পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই হাতে জুতা নিয়ে হাঁটছিলাম। তারপর আমরা আবারও ডিজিকে ব্যাক করি এবং এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা শেষ করে নেই। লাঞ্চে অনেক আইটেম ছিল, আর খাবারের টেস্ট যদি বলি, কোনো খাবারেই পর্যাপ্ত লবণ ছিল না। আমার কাছে একদমই ভালো লাগে নাই রিজিকের খাবার, বাট আমি এটার অনেক প্রশংসা শুনেছিলাম। লাঞ্চ শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে সবাই আড্ডা টাড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এখানে সবাই মিলে গান গাচ্ছিল আমাদের জার্নিটাকে আরো বেশি সুন্দর করার জন্য। তো এভাবেই আমাদের আজকের এই ট্যুরটা শেষ হয়। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।